ঈদ পরবর্তী যাত্রীদের নির্বিঘ্নে কর্মস্থলে পৌঁছাতে অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ করতে বরগুনা ও আমতলীতে যৌথ বাহিনী অভিযান পরিচালনা করেছে। অভিযান চালানোর সময় পাশাপাশি মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ পর্যন্ত অভিযানে আমতলীতে বিভিন্ন অনিয়মে এবং অতিরিক্ত ভাড়া আদায়ে ৩১,০০০ টাকা জরিমানা করা হয়। প্রতিনিধি আসাদ তালুকদার জানান, শনিবার বিকেলে বরগুনা বাস টার্মিনাল এবং লঞ্চঘাট ও আমতলী উপজেলার ঢাকা বাসস্ট্যান্ড এবং আমতলী লঞ্চে অভিযান পরিচালনা করা হয়। আমতলীতে যৌথ বাহিনী বাস স্ট্যান্ডের প্রতিটি কাউন্টারে গিয়ে যাত্রীদের সঙ্গে কথা বলেছে অতিরিক্ত মূল্য টিকিট ক্রয় নিয়ে। এ সময় সাকুরা সহ বেশ কয়েকটি পরিবহন নেটওয়ার্কজনিত কারণে সার্ভারের ত্রুটি দেখা দেওয়ায় টিকিট বিক্রয় করতে না পারার কারণে পরিবহন চলাচল বন্ধ রয়েছে বলে যৌথ বাহিনী এবং মোবাইল কোর্টের কাছে তুলে ধরেন। পরে আমতলী লঞ্চঘাটে এমভি ইয়াদ 1 এবং এমভি ইয়াদ লঞ্চে তারা অভিযান পরিচালনা করে। এ বিষয়ে আমতলী উপজেলার সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারিক হাসান জানান, গতকাল থেকে আজ পর্যন্ত মোবাইল কোর্ট পরিচালনা করে অতিরিক্ত ভাড়া আদায় ও নিয়মিত যাত্রী সেবা না দেওয়ায় ৩০,৫০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। এছাড়া আমতলী বাস স্ট্যান্ডে গণশৌচাগারে অতিরিক্ত টোল নেওয়ার দায়ে ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। ঈদ উল ফিতর শেষে যাত্রীরা যাতে নির্বিঘ্নে কর্মস্থলে ফিরতে পারে সেজন্য যে কোনো যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।